হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান তুলে ইজতেমা স্থলে হেনস্থা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। হুমায়ুন কবির দাবি, ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে আসেন, কিন্তু ঢোকার মুখেই বিক্ষোভ দেখানো হয়। পরে যে স্থানে অনুষ্ঠিত হবে ইজতেমা, সেখানে যাওয়ার পরই তাকে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে। যদিও তৃণমূলের দাবি হুমায়ুন সাহেব মিথ্যা কথা বলছেন, তৃণমূল ইজতেমা আয়োজন করেনি, তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি ধর্মীয় অনুষ্ঠানে এসে রাজনীতি করছেন। এসবের জবাব আমরা দিতে জানি, ঠিক সময় মতো জবাব। এটা কি তৃণমূলেরই চক্রান্ত? তাছাড়া আবার কাদের হবে? তৃণমূলের এখানকার যারা কর্তা ব্যক্তি আছেন তাদের এখানে অসীমা পাত্র বিধায়ক তো ভয় পেয়েছে। অসীমা খুব হল্লা করে বিধানসভায়, মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করে, মাজায় ফাঁসার বেঁধে অনেক কথা বলে। তো এসবের জবাব অসীমাও পাবে, তার সরকারের নেত্রীও পাবে। ইজতেমা যেটা বিশ্ব ইজতেমা, ওটা আমাদের তৃণমূল পরিচালিত নয়, ওইটা সম্পূর্ণ আমাদের বিশ্ব ইজতেমা কমিটির লোক পরিচালনা করছে। ওইখানে গিয়েছিল আমি শুনেছি যেটা ওনাকে নাকি ওখানে ঢুকতে দেওয়া হয়নি। এই ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তৃণমূলের ওটা তৃণমূলের তৃণমূলের কোনো ইজতেমা নেই। এইভাবে এটা সরাসরি মিথ্য কথা বলছে। এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত নয়। সরাসরি অসীমা পাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের নেত্রী, ওটাও মিথ্যে কথা, সর্বোপরি মিথ্যে কথা বলছে। ওখানে ইজতেমা কমিটি চালনা করে, এখানে তৃণমূল চালনা করে না। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, মিথ্যে অভিযোগ করছে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে।